অভিষেক ব্যানার্জি। দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে উত্তর দিনাজপুর থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা মাথায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন রকম যে মমতা ব্যানার্জির জনকল্যাণমুখী প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের ফ্ল্যাগগুলি টুপি হিসেবে পরে তারা আজকে এই শহীদ দিবস স্মরণে উপস্থিত হয়েছেন সুদূর উত্তর দিনাজপুর থেকে। ওনারা কি বলছেন শুনবো। বলছি আজকে আপনারা উত্তর দিনাজপুর থেকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা উত্তর দিনাজপুর থেকে আসছি এখানে কলকাতায় শহীদ দিবসে। আমাদের যে দিদি প্রত্যেকবার 21শে জুলাই পালন করে, আমাদেরকে ডাক দেয়, আমাদের গোলাম রাব্বানি সাহেব। আমরা যে আমাদের যে ওই গোয়ালপুকুর 1 যে বিধানসভা আছে, সেই বিধানসভার মন্ত্রী গোলাম রাব্বানি সাহেব আছে, ওর নেতৃত্বে আমরা এখানে দিদির ডাকে চলে আসছি। আমরা এখন দিদির যা শোনার দেখতেই পাচ্ছেন কি হারে লোক হয়েছে, লোক ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টুপি নিয়ে ঘুরছেন। শুনে নেন, মাথায় লক্ষ্মী ভাণ্ডার টুপি নিয়ে ঘুরছি। দিদি আগে বলেছিল যে সামনে বিধানসভা ইয়াতে বলেছিল যে লক্ষ্মী ভাণ্ডার আমরা বাড়াই দিব, তার আগে তো হয়েছিল। তারপরেও বলেছিল লক্ষ্মী ভাণ্ডার 1200 করে দিব, তারপরে 1000 করে দিব, তাই করছে। যেটা বলে লক্ষ্মী রেখে এই মঞ্চে থেকে দিদি যেটা বলে দেয় সেটাই পালন করে। ওই জন্য আমরা আবার এখানে আসছি। এখান থেকে যেই বার্তাটা দিবে ওটা আমরা খুশি মতন নিয়ে যাব, ওটাই বার্তা আমরা। আমার নাম আলাউদ্দিন, আমি গোয়াঘাট 2 জিপির প্রধান, উত্তর দিনাজপুরের জেলার গোয়ালপুকুর 1-এর গোয়াঘাট 2 জিপি ওখানকার প্রধান। আমরা আরেকজনকে পেয়ে গেছি। বলছি দাদা, মাথায় টুপি নিয়ে মমতা ব্যানার্জির টুপি নিয়ে প্রতীক নিয়ে জোড়া ফুল চিহ্ন, যেটা তৃণমূলের প্রতীক চিহ্ন, সেই নিয়ে আজকে এই শহীদ স্মরণে উপস্থিত হয়েছেন, কি বলবেন? এটা আমাদের একটা মেলা উৎসবের মতন। আমরা আজকে না, দীর্ঘদিন থেকে আমরা আসি, কমসে কম 15 বছর যাবত থেকে আমরা 21শে জুলাই বা ব্রিগেড এই ধর্মতলা আমরা শহীদ স্মরণে আমরা আসি। যে আমাদের সিপিএম হারবাদ বাহিনী তৎতাজা 13 জন প্রাণ হারিয়েছিল, নো আইডেন্টি নো ভোট, যে মমতা ব্যানার্জি ডাক দিয়েছিলেন, সেই উপলক্ষে এই শহীদ স্মরণে ধর্মতলা আমাদের 21শে জুলাই এই দিনটি পালন করা হয়। এই দিনটা আমাদের একটা দুর্গাপূজার উৎসবের মতন আমরা মনে করি। আমরা এটা আমাদের সঙ্গে সবাই মাননীয় আমাদের প্রধান সাহেব যে উনি আমাদের এরকম উৎসাহ দিচ্ছেন, লক্ষ্মী ভাণ্ডার দেখেন 500 থেকে 1000, 1000 থেকে 1200, এইভাবে একটা বার্তা দিচ্ছেন। উনি সবাইকে আমাদের টুপি কিনে দিয়েছে। আমাদের মেম্বার সাহেবরা আছেন, যে এত আনন্দ লাগছে যে এই 21শে জুলাই নিয়ে আমরা খুব একটা আনন্দ উপভোগ উৎসব মনে করি। আপনার নাম? আমার সত্যরঞ্জন বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? আমরা আছি গোয়ালপুকুর উত্তর দিনাজপুর থেকে। আমাদের এবং মুনিদার নেতৃত্বে আমাদের নেতৃত্বে আমরা এই উপস্থিত হয়েছি। ভালো লাগছে। আমরা প্রতি বছরই এখানে আসি, দিদির এই মূল্যবান বক্তব্য শুনবো, যেই বক্তব্যের মাধ্যমে আমাদের সংগঠনকে আমরা আরো এগিয়ে নিয়ে যাব এবং সমগ্র বঙ্গবাসীর কাছে আমরা এই বার্তাই দিব, আজকে বাংলা ভাষাকে নিয়ে বিজেপি সরকার যেভাবে লাঞ্ছনা বঞ্চনা এবং বাংলার মাটিকে অপমান করছে, তার জন্য আমরা জাগরিত হব এবং সমগ্র বঙ্গবাসী নয়, সমগ্র ভারতবাসীর মানুষ যেন এই আন্দোলনে নেমে যায়, কারণ এটাই হবে আমাদের আগামী দিনের পথ চলার উদ্দেশ্য। একদম দক্ষিণ দিনাজপুর থেকে। আমি পঞ্চায়েত সমিতির সদস্য। আমরা প্রতি বছরই আমি আসি 21শে জুলাই। প্রতি বছর যেরকম আমাদের দুর্গাপুজোর সময় জামা প্যান্ট পরে ঠাকুর দেখতে বেরোই, আর আমরা তৃণমূল কর্মীরা আশা করে থাকি 21শে জুলাই এসে দিদির কাছে নতুন কিছু বার্তা শুনবো এবং সারা বছর কাজ করব, আবার পরের বার 21শে জুলাই এসে আবার বার্তা শুনবো। তাই এটা সাজিয়ে আমরা আসি। বিধানসভায় লক্ষ্য করেই বার্তা হবে, কারণ হচ্ছে আমাদের মে মাসেই ভোট হবে। এবার বিজেপি 25টারও ছাড়াতে পারবে না। ও তো আমাদের আমলাই হচ্ছে 93-এর পর থেকে, 94 সাল থেকে। তা উনি জানেন না যে এটা কত বড় একটা অনুষ্ঠান, একটা ভালো অনুষ্ঠানে ও হচ্ছে শুধু ব্যাগরা দেওয়ার জন্য ও রয়েছে। শুভেন্দু অধিকারী ভালো কাজের জন্য নেই। উত্তম মণ্ডল, কসবা, আমরা 107 নম্বর ওয়ার্ড থেকে এসেছি।